৩৫ বছর ধরে প্লাস্টিকের পণ্য ঢালাই করে স্বপ্ন বুনছেন সুবল দাস নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যতিক্রম এই পেশা তার ভালো লাগার স্থানে পরিণত হয়েছে। তাই প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এ কাজ করছেন তিনি। ভোলা শহরের চন্নবাদ এলাকার ভোলা পৌর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সুবল দাসের জীবন জীবিকা এ ঢালাই কাজের উপরই নির্ভরশীল। উপার্জনের টাকায় পরিবারের ৫ সদস্যের ভরণ পোষণ করছেন তিনি। ভোলা সদরের নতুন বাজার সংলগ্ন ডাকঘর চত্বরের সড়কে অস্থায়ী দোকান খুলে এ ব্যবসা করছেন সুবল দাস। তার ক্ষুদ্র এ প্রচেষ্টায় পুরাতন প্লাস্টিকের পণ্যগুলো জোড়া লেগে যায়, যার স্থায়িত্ব থাকে ২ থেকে ৩ মাস। শুধু প্লাস্টিক সামগ্রী নয়, নির্দিষ্ট তাপমাত্রায় গলিয়ে সব ধরনের জুতা, মোটরসাইকেলের কভার, মগ, বালতি, বিভিন্ন প্লাস্টিক পণ্য মেরামত করেন প্লাস্টিক দ্বারাই। সুবল দাস জানালেন, অভাব থাকলেও এ কাজ তার ভীষণ ভালো লাগে। জীবনের শেষ দিন পর্যন্ত এ কাজের সাথেই যুক্ত থাকতে চান তিনি। আমি এই কাজ করি আজকে ৩৫ বছর। ৩৫ বছর কাজ করিয়া এরপরে যা টাকা পাই এ দিয়েই কোনো রকম সংসার আমার চলিয়া যায়। এই মনে করেন ৪, ৫০০, ৩০০, ৩৫০ এরকম কাজ করি। আবার হোন্ডারের মার্কেট আইলে ১-১৫০ টাকা পাই, আবার ৫০ টাকাও পাই। আবার ওই ৫০ জোতার বল্টু লাগাই, এতে আমি ১ বল্টু লাগাইলে ১০ টাকা পাই। আর এই স্যান্ডেল আমি একটা জোড়া দিলে ১০ টাকাও নেই, ১৫ টাকাও নেই। মোটামুটি আমার কোনো রকম সংসার চলে যায়। সুবল দাস আগে মুচি বা জুতা সেলাইয়ের কাজ করতেন। উপার্জনের সেই টাকায় তার সংসারের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। তাই কয়েক বছর আগে কুমিল্লার আব্দুল্লাহ নামের এক ব্যক্তির কাছ থেকে প্লাস্টিকের ঢালাইয়ের কাজ শিখে নিজেই এখন এ কাজের সাথে যুক্ত আছেন। মানুষের ইচ্ছা এবং স্বপ্ন থাকলেও ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই সুবল দাসের। তাই সরকারের কাছে কোনো চাওয়া পাওয়া নেই তার। আমার সংসারে ৫ জন আছে। ৫ জনে আমার মেয়ে আছে একজন, আর ছেলে আছে ২ জন। সরকার আর কি প্রচার করবো আমি তো তেমন কিছু বুঝি না। হ্যাঁ, কাম শিখছি এটা ছোট কালইতে, এইটাই করি। আগে তো জোতার কাজ সেলাই কাজ করতাম বাবার লাগে, বাবা তো মারা গেছে। তো আমি ওই নতুন কাজ এটা আইছি, তার জন্য আমি শিক্ষা নিছি। প্রতিদিন রাস্তার পাশে অস্থায়ী দোকানে বসে আয় করেন ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। কখনো কখনো তার চেয়ে বেশি বা কম উপার্জন হয়ে থাকে। তবে যে টাকা উপার্জন করেন তা নিয়ে সন্তুষ্ট সুবল দাস। মোটামুটি আমার কোনো রকম সংসার চলে যায়। আমার কোনো কিছু স্বপ্ন নাই। আমি এখন অসুস্থ, বেশি আমার কাজ করা লাগে না, মোটামুটি ছেলেই চালায়। প্লাস্টিকের ঢালাই করতে তিনি একটি স্টিলের বালতি, একটি হাওয়া মেশিন, কয়লা ও আগুন ব্যবহার করেন। নির্দিষ্ট তাপে প্লাস্টিক গলিয়ে প্লাস্টিকের জিনিসপত্র এবং ছেঁড়া জুতার জোড়া লাগান তিনি, যা অনেকটাই টেকসই হয়ে থাকে। পথচারী এবং ক্রেতারা তার কাজে সন্তুষ্ট থাকায় তার প্রতি আগ্রহের যেন কমতি নেই তাদের। অনেক সময় অনেক জুতা, প্লাস্টিকের জুতা হোক আর অন্য প্লাস্টিকের জিনিস হোক, তারপরে আমার চামের জুতা নিচের সোল ফাইটা যায়। হ্যাঁ, অনেক হোন্ডারও প্লাস্টিকের জিনিসগুলি ফাইটা যায়। আমি সবসময় ওনার কাছ থেকে সব কিছু জ্বালাই করি। খুব সুন্দরভাবে জ্বালাই করে উনি খুবই ভালোভাবে জ্বালাই করার মিস্ত্রি। আমাদের প্লাস্টিকের বালতি ভাঙ্গাচুরা হয়ে গেলে আমরা নতুন বাজার একজন প্লাস্টিক জ্বালাই করে, তার কাছে প্লাস্টিক জ্বালাই করতে আসি। এখানে আমি আসছি, আমার হোন্ডার একটা সামনের গাড়ির সাথে ধাক্কা লেগে ফেটে গেছে। এখন এই বাড়ির কাছে আসছে আর কি, এটা একটু ঝালাই করে নেবো আর কি, এই জন্যই। সুলভ মূল্যে পণ্যের মেরামত করতে পেরে অনেকটাই খুশি ক্রেতারা। কেউ আবার সুবল দাসের জন্য স্থায়ী ঠিকানা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান। যে এখানে অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে, ওনার জন্য একটা স্থায়ীভাবে বসার জায়গা করে দেওয়া হোক। জীবিকার জন্য প্রতিনিয়ত লড়াই করা সুবল দাস একজন প্রিয় নামে পরিণত হয়েছে সবার কাছে। ছোটন সাহা, দেশ টিভি,
ভোলা।